হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকে নতুন একটা উইকেন্ড ব্লগ নিয়ে আসলাম অনেক দিন পরে। আজকে মূলত আমরা যাচ্ছি বারবিকিউ করতে আউটডোরে। এর আগে বারবিকিউ প্রোগ্রামগুলো বাসাতেই হতো। আর সেজন্য ভাবলাম যে না, বাসাতে আর ভালো লাগছে না, একটু আউটডোরে করা যাক। তো যেই কথা সেই কাজ, আমরা চলে এসেছি বাসার একদম কাছে একটা পার্কে। আজকের ওয়েদারটা এত সুন্দর একটা ওয়েদার। সকালবেলা যখন ঘুম থেকে উঠছিলাম তখন একটু গ্লোমি ছিল, দেখে মনটাই খারাপ হয়ে গেছে। বাট কিছুক্ষণ পরে দেখলাম যে না, রোদ উঠছে, আর তখন একটু আশার আলো পেলাম। তো এই যে সবাই যার যার মতো করে এনজয় করছে। মাহিরও তার আঙ্কেলদের সাথে খুব এনজয় করছে। পার্কগুলোতে মোটামুটি বারবিকিউর সেটআপ থাকে, বাট আমরা আমাদের সেটআপ সাথে করে নিয়ে এসেছি। সেগুলোই এখন সেট করার প্রসেসিং চলছে। আর আমাদের আজকের প্রোগ্রামের শো স্টপার হচ্ছে এই যে মুসাব বেবি। ওর আজকে প্রথম বারবিকিউ। ওর বয়স মাত্র 2 মাস হতে চললো, এখনো হয়নি। তো আজকে মোসাব বেবির প্রথম বারবিকিউ প্রোগ্রাম। এর আগে ও যখন মায়ের পেটের ভিতরে ছিল তখন আমরা লাস্ট বারবিকিউ প্রোগ্রাম করি। এরপরে যেহেতু ও অনেক ছোট, ওকে নিয়েও বের হওয়াটা একটু ডিফিকাল্ট ছিল, এজন্য আমরাও অনেক দিন অ্যারেঞ্জমেন্ট করিনি। তো এখন যেহেতু মাশাআল্লাহ একটু বড় হচ্ছে, তাই ওকেও আমাদের প্রোগ্রামগুলোর সাথে একটু ইন্ট্রোডিউস করানোর জন্য নিয়ে আসা হয়েছে। আর আজকে সুন্দর ওয়েদার, তাই একটু শাড়ি পরলাম। আর শাড়ি পরে একটু ঢং না করলেই কিন্তু না, তাই ফটোশ্যুট চলছিল। অনেক দিন পরে মনে হচ্ছে যেন অস্ট্রেলিয়াতে একটু সামারের একটা ভাইব পেয়েছি। এতদিন এত এত বৃষ্টি ছিল, উইন্টার ছিল, মানে সব মিলিয়ে খুব মন খারাপ করার মতো ওয়েদার ছিল। কিন্তু আজকের ওয়েদারটাই খুব মন ভালো করার একটা ওয়েদার। তার উপরে সানডে, সবাই এই পার্কে যার যার মতো করে তাদের কোয়ালিটি টাইম কাটানোর জন্য এসেছে ফ্যামিলি নিয়ে। বাচ্চারাও খুব খেলছিল, খুব এনজয় করছিল, যেটা দেখতেও খুব ভালো লাগছে। আর এই যে মাহিরও তার আন্টিদেরকে খুব ব্যস্ত রাখছে। আর পিকনিক হোক আর যাই হোক না কেন, দিনের শুরুটা কিন্তু চা না হলেই না। তো মুসাবের আম্মু চা করে নিয়ে এসেছে, আমরা সেটাই এখন খাচ্ছি। চাটা কিন্তু বেশ মজা ছিল। চা খেয়ে আজকে আমাদের কাজ শুরু করব আমরা। এইদিকে মুসাবের বাবা মা ফটো সেশন শুরু করে দিয়েছে মুসাবকে নিয়ে, আমরা সেটাই দেখছিলাম। আর মাহির কোকাকোলা দিয়ে কুলি করছে, যেটা ওর একটা কমন অভ্যাস। বারবিকিউ করা স্টার্ট হয়ে গিয়েছে। আমাদের আজকের বারবিকিউর দায়িত্ব ছেলেদের কাছে, তাই ছেলেরা একদম আদা জল খেয়ে লেগে পড়েছে বারবিকিউ করতে। আমরা মেইনলি বাসাতে মাংস ধোয়া এবং মেরিনেট করা এগুলো করে ফেলেছি। স্পেশালি মেরিনেটের কাজটা আমাদের মাস্টার শেফ সুমাইয়া সবসময় করে থাকে, এবং সেটা অনেক মজাও হয়। তো যাই হোক, এই উইংস সবার আগে আমরা বারবিকিউ করি সবসময়, যাতে করে বাকি বারবিকিউগুলো হতে হতে উইংসগুলো আমরা টেস্ট করতে পারি। এবং দেখা যায় যে উইংস খেতে খেতেই আমাদের পেট ভরে যায়। আর এত মজা লাগে কোনো কিছু রান্নার সময় খেতে, মানে একদিকে বারবিকিউ হতে থাকে আর একদিকে আমরা উইংস টেস্ট করতে থাকি। তো এগুলো মেরিল্যান্ডগুলো মেইন খাবার, আমাদের সাথে ল্যাম্প ছিল, কিন্তু শো স্টপার সবসময় উইংসই হয়। শেষ পর্যন্ত আর এগুলো বেশি একটা খাওয়া হয় না, পরে বাসায় আবার নিয়ে যাই। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া আসলে এমন না যে সব কাজ শেষ করে বারবিকিউ কমপ্লিট করে তারপরে খাচ্ছি। একদিকে বারবিকিউ হতে থাকে আর একদিকে আমরা খেতে থাকি, এভাবেই সব কিছু শেষ হয়ে যায়, শেষে আর কিছুই বেঁচে থাকে না। এটাই আসলে খুব মজা লাগে, কারণ গরম গরম না খেলে পরের টেস্টটা অত ভালো পাওয়া যায় না। খাওয়া দাওয়া যখন শেষের পর্যায়ে তখন আমাদের মুনাফ ভাই আমাদের জন্য আইসক্রিম নিয়ে আসে। আর এটা নাকি সে আজকে 1 ঘন্টা দেরি করে এসেছে, সেই জন্য ফাইন হিসেবে নিয়ে এসেছে। যাই হোক, কম্পেনসেশনটা কিন্তু খুব ভালোই ছিল। খাওয়া শেষে এরকম একটা ডেজার্ট হলে ভালোই হয়, আর শীতের দিনে আইসক্রিম খেতে কিন্তু খুব মজাই লাগে। তো আমাদের কিন্তু খাওয়া দাওয়া শেষে আবারও বারবিকিউ হচ্ছিল। মানে যা যা আমরা বাসা থেকে নিয়ে এসেছি সেগুলো এখনও অর্ধেকই প্রায় বাকি, আমরা অর্ধেকটাও খেতে পারিনি। তো
যেটা হয়েছে যে খাওয়া শেষে অনেক খাবার ছিল যেগুলো আমরা বাসাতে পরে নিয়ে এসেছি। তো এই করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, আর এখন যেহেতু উইন্টার 5:30টার মধ্যেই সন্ধ্যা হয়ে যায়। তো আজকে অনেক ভালো একটা দিন কাটিয়েছি, অনেক দিন পরে ওয়েদার এবং কিছু প্রিয় মানুষ সব মিলিয়ে, খাবার সব কিছু মিলিয়ে একদম পারফেক্ট একটা ডে আউট ছিল। এই ছিল আমাদের আজকের উইকেন্ড ব্লগ। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। সবাই অনেক অনেক ভালো থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।